আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে Redmi Note 9 মডেলের একটি ফোন। এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটি অন করলে এখানে MI লোগো আসে। MI লোগো আসার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি এখন দেখতে পাবেন যে ফোনটা অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অফ হয়ে গেছে। মূলত এই হচ্ছে ফোনের প্রবলেম। যদি কোনো Redmi Note 9 ফোন অথবা Redmi 9, Poco M3 বা M2 এই মডেলের ফোনগুলো যদি এই ধরনের সমস্যা হয়, অটো রিস্টার্ট অথবা লগো হ্যাঙ্গিং সমস্যা যদি হয়ে থাকে, তাহলে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ সমাধান করবেন সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। সাধারণত একটি রেজিস্টর অথবা কিছু অন্যান্য কম্পোনেন্ট রিমুভ করলেই সমাধান হয়ে যায়। তবে যদি না হয় তখন আপনারা কি করবেন? তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত A to Z সলিউশন আমি আপনাদেরকে দেয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা এই ফোনটির এই টিনটা খুলে ফেলবো। এখানে 4G আইসির উপরে যে শেলটা আছে সেটা রিমুভ করার জন্য আমরা এখানে রাং ইউজ করতেছি, যাতে খুব স্মুথলি ভাবে আমরা খুলতে পারি। এখানে 350 হিট দিয়ে আপনারা হিট করে খুলতে পারবেন। ওকে। এখন আমাদের একটি রেজিস্টর রিমুভ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি থার্মাল রেজিস্টর রয়েছে। এই রেজিস্টরটা আমরা জাস্ট রিমুভ করে দিব। এখন আমরা ফোনটা চেক করব। যদি কমপ্লিট না হয় তাহলে আমাদের ফোনটা ফ্লাশ করতে হবে, এবং ফ্লাশ করার পরেও যদি না হয় সেক্ষেত্রে আপনার এই ধরনের ফোনগুলো সিপিইউ রিবুল করতে হয়। তো বন্ধুরা, এই ফোনটি আগে এক জায়গায় দেখানো হয়েছিল, সেখানে বলেছিল যে সিপিইউ রিবুল করতে হবে, কিন্তু ছোট্ট ট্রিক্সের মাধ্যমে ফোনটা কিন্তু আমরা সমাধান করে ফেলেছি। প্রশ্ন হচ্ছে যে কোন রেজিস্টরটা আমরা রিমুভ করব বা কোন ক্যাপাসিটারটা আমরা রিমুভ করব, সেটা জাস্ট আপনি গুগলে লিখে, ফোনের সমস্যাটা লিখে গুগল ইমেজে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় কাস্টমার অন্য টেকনিশিয়ানের কাছে দেখানোর ফলে ফোনটা উল্টাপাল্টা ফ্লাশ ফাইল দিয়ে ফ্লাশ করার কারণে আপনি রেজিস্টার রিমুভ করার পরেও দেখবেন যে লগো হ্যাং সমস্যা বা রিস্টার্ট সমস্যা থেকেই যাবে। তখন কিন্তু আপনাকে অবশ্যই ফ্লাশ করতে হবে। আর যদি ফ্লাশ করে না হয় তখন সিপিইউ রিমুভ করতে হবে। যদি আবার সিম্ফনি, ওয়ালটন, আইটেল, ইনফিনিক্স বা রেডমির ব্যাকডেট মডেলের ফোনগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু সিপিইউ কাজ করা যাবে না, অবশ্যই ইএমএমসি দেখতে হবে। আবার স্যামসাং যদি জে সিরিজ, জি সিরিজ হয় ফোনগুলো, তাহলে কিন্তু ইএমএমসি সমস্যা। আর যদি এ সিরিজের ফোন বা এম সিরিজ বা এস সিরিজ অথবা নোট সিরিজের ফোন হয় তাহলে অবশ্যই সিপিইউ থেকে সমস্যা হয়। সোজা কথা, ফোনগুলো যদি লো লেভেলের হয়ে থাকে বা কম দামি ফোন বা পুরাতন ফোন হয়ে থাকে তাহলে কিন্তু ইএমসি সমস্যা হয়। আর যদি ফোনগুলো আপডেট লেভেলের হয়ে থাকে তাহলে কিন্তু সিপিইউ থেকে সমস্যা হয়ে থাকে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে।